কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই পরিকল্পনার মধ্যে আমাদের সম্মানিত এখানে বোনেরা আছে যারা তাদের কথা চিন্তা করে, তাদের কথা মাথায় রেখে ফ্যামিলি কার্ড প্রদান করবেন। সেই ফ্যামিলি কার্ড হচ্ছে এরকম একটি কার্ড যেটা আমাদের অসহায় মা বোনদেরকে দেওয়া হবে। সেই কার্ডের মাধ্যমে, এই কার্ড যাদের কাছে থাকবে, সেই কার্ডের মাধ্যমে তারা 2 থেকে 2,500 টাকা তাদেরকে মাসে ভাতা হিসাবে দেওয়া হবে। কৃষকদের কথা চিন্তা করেছেন। কৃষকরা নানা ধরনের সমস্যায়, বীজ সারের দাম বেড়ে যায় বা তারা ফসল ফলালে তাদের লাভ হয় না, অনেক সময় ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদেরকে কি করতে হয়, ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনারা কৃষি সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। এবং যে মুয়াজ্জিন এবং ইমাম, তাদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো এবং তাদের ভাতার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আপনাদের যারা ছেলেমেয়েরা আছেন তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, সেই সাথে যে সমস্ত ছেলেমেয়েরা আছেন তাদেরকে কর্মমুখী শিক্ষার মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে দক্ষ একজন নাগরিক হিসাবে গড়ে তোলা, দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তোলা। সেই ট্রেনিং গুলো দিলে তারা বিদেশে গিয়ে যে কোনো ধরনের কাজ করে উপার্জন করতে পারবে, অথবা যারা দেশে থাকবে তারা যাতে সেই ট্রেনিং এর মাধ্যমে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেই বিষয়গুলো আছে। তারপর শিল্প কলকারখানা, বিশেষ করে স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। স্বাধীনতার পর থেকে বারবার মানুষ অনেকেই নির্বাচিত হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু এই অঞ্চলের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু যখন আপনারা ইলিয়াস আলীকে ভোট দিয়েছিলেন, মাত্র 5 বছরে উনি এই এলাকার চেহারা বদলে দিয়েছিলেন। উনি একটি অবহেলিত অঞ্চলকে একটি উন্নয়নের জনপদে পরিণত করেছিলেন। সুতরাং বিএনপি হচ্ছে উন্নয়নের দল। বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি করে না। আপনারা দেখেছেন যে যখন ফ্যাসিস্ট এদেশ ছেড়ে পালিয়ে গেছে, তার পরবর্তীতে 1 বছর অতিক্রম হয়েছে, আমরা উদ্দেশ্যমূলকভাবে অথবা কাউকে হয়রানি করার জন্য আমাদের অপোজিশন যারা ছিল, সেই ফ্যাসিস্টের যারা সমর্থনকারী যারা, তাদেরকে আমরা কোনো ধরনের কোনো মামলা বা কোনো ধরনের হয়রানি করি নাই। আপনারা দেখেছেন যে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ সবাই একসাথে শান্তিতে বসবাস করবে। আমরা শান্তির ধর্মে বিশ্বাসী। সেই শান্তির ধর্ম হলো ইসলাম। ইসলামকে যেমন অনুমোদন করে, আবার অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে। সে কারণে আমরা আমাদের যে সংখ্যালঘু বলে যারা মনে করে, সেই সনাতন ধর্মাবলম্বীদের উপরে আমাদের শ্রদ্ধা রয়েছে, এবং তারা যাতে নির্বিঘ্নে শান্তিতে এই অঞ্চলে মানুষ বসবাস করতে পারে, তাদের জন্য কোনো ধরনের কোনো অত্যাচারের অথবা নির্যাতনের সম্মুখীন হতে না হয়, সেই ব্যাপারে আমরা আমাদের দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি। এখন দীর্ঘ 17 বছরের প্রত্যাশা ছিল আমরা একটি নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন সমাগত এবং 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশনায়ক তারেক রহমান আপনাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য, বয়স্ক মানুষদের জন্য, যুবকদের জন্য, নারীদের জন্য, ইমাম মুয়াজ্জিনদের জন্য এবং ক্লিনিক নিয়োগ করা হবে। আমি কিছুদিন পূর্বে আপনাদের ইউনিয়নের বল্লভপুরে একটি জায়গা আছে, দ্বীপের মধ্যে অনেক দূর, সেখানে গিয়েছিলাম। তো যখন আমি গিয়েছিলাম, আমাকে বলেছিল অনেকে যে এই অঞ্চলে আমরা সবসময় ভোট দিই, কিন্তু এই অঞ্চলে কোনো প্রার্থী কোনো সময় আসে না, কারণ আসলে প্রার্থীদের যাওয়াটাও ডিফিকাল্ট। বাট আপনারা তাহলে, আমি প্রার্থী হিসাবে হয়তো একদিন যাব, কিন্তু যারা প্রতিনিয়ত এখানে বসবাস করছেন, তারা যে আসা যাওয়া করছেন, তাদের জন্য কতটা কষ্ট, আমি এটা স্বচক্ষে সেখানে দেখতে গিয়েছিলাম। সাবেক উপজেলা চেয়ারম্যান সঙ্গে ছিলেন। উনি বললেন যে ইলিয়াস আলী সাহেব এই অঞ্চলে একটা রাস্তা করার পরিকল্পনাও করেছিলেন, এবং পেছন দিকে আর একটা জায়গা ছিল, সেদিক থেকে রাস্তা আনা যায় কিনা। তো ওখানে বেশ কিছু অনেক বেশি সমস্যা রাস্তা করাটা, কারণ যখনই প্রথমে তো মাটি কাটার বিষয় আছে, মাটিটা কাটার পরে দেখা যায় যে পরবর্তী আবার যখন বন্যার সময় আসে মাটিটা ধুয়ে যায়, মাটিটা থাকে না, এই জন্য রাস্তা করাটা ডিফিকাল্ট। আমাদের মাথায় আছে, আমরা চিন্তা করেছি ওখানে যদি একটা কমিউনিটি ক্লিনিক করা হয়, তাহলে অন্তত পক্ষে এমার্জেন্সি রোগীরা যাতে সেই সেবা পায়, সেই বিষয়গুলো। পানির সমস্যা রয়েছে,
টিপ কলের ব্যবস্থা করেছি, কি করে আশেপাশের লোকজনকে পাইপলাইনের মাধ্যমে পানির ব্যবস্থা করা যায় সেগুলো আমরা চিন্তা করেছি। যেহেতু আমরা বিভিন্ন এলাকাতে যাই প্রোগ্রাম করতে বা যে কোনো এই বিভিন্ন এলাকা অনেক বছর ধরে ঘোরাঘুরি করছি, এলাকার কি সমস্যা, রাস্তাঘাটের কি সমস্যা সেগুলো আমরা উপলব্ধি করছি, ওগুলো আমরা নোট করছি। ইনশাল্লাহ উন্নয়নের কোনো অসুবিধা হবে না, উন্নয়ন আপনারা পাবেন। এখন আপনারা যেহেতু জানেন, আপনাদের আস্থা আছে, ইলিয়াস আলী উন্নয়ন করেছিলেন, বিএনপি উন্নয়নে বিশ্বাসী, সুতরাং আপনাদের দায়িত্ব হলো সেই ইলিয়াস আলীর কথা স্মরণ করে সেই ইলিয়াস আলীর প্রতি সমবেদনা জানিয়ে, ইলিয়াস আলীকে সমর্থন জানিয়ে ধানের শীষে ভোট দিয়া। আর উনার প্রতিনিধি হিসাবে আমি আছি, সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমারও দায়বদ্ধতা আছে যে আপনারা ইলিয়াস আলীকে ভালোবাসতেন, আমার স্বামীকে ভালোবাসতেন, সুতরাং আপনারা নিশ্চয় আমাকেও ভালোবাসবেন, আমিও আপনাদেরকে ভালোবাসবো। ইনশাল্লাহ আপনাদের সুবিধা অসুবিধা সবকিছু বিবেচনা করে আমরা উন্নয়নের জন্য চেষ্টা করব। আমি এই 1 বছরের মধ্যে বিশ্বনাথ এবং উসমানীনগরের জন্য ইঞ্জিনিয়ার, সিলেটের এলজিডি ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার ফারুক সাহেব, উনার মাধ্যমে 10টি রাস্তা অনুমোদন করিয়েছি, বড় রাস্তা যেটা সংস্কার করার। এটা উসমানীনগরে 4টি এবং বিশ্বনাথে 6টি, 4টি এর মধ্যে কাজ অনেকটা শুরু হয়ে গেছে। একটা হলো বুরুঙ্গা বাজার পর্যন্ত, জামতলা বাজার পর্যন্ত মেন রোড থেকে। এরকম আরো কয়েকটা রাস্তা আছে, মনে হয় সম্ভবত উসমানপুরের দিকে একটা রাস্তা। এরকম 4টি রাস্তা আছে, আমি রাস্তাগুলো আমার ঠিক এখন একজাক্টলি মনে নাই। তো ইনশাল্লাহ আমাদের খেয়াল থাকবে যে আপনাদের চলাচলে কি অসুবিধা হয়। আমি কিন্তু শুধু বল্লভপুর নয়, আমি কিন্তু সন্ধিখোলার মতো জায়গাও গিয়েছি নৌকা দিয়ে, যেখানে কোনো রাস্তা নাই। আমি গিয়েছি, আমি দেখতে গিয়েছি যে আমার বাউন্ডারি কতখানি, এলাকার বাউন্ডারি কতখানি, সেই বাউন্ডারি মানুষ যেখানে বাস করতেছে লাস্ট বর্ডারে, সেখানের মানুষ কিভাবে বসবাস করতেছে, তাদের সমস্যা কি, এগুলো জানার চেষ্টা করেছি। সুতরাং আপনারা দায়িত্ব হচ্ছে যে দীর্ঘদিন ভোট দেন নাই, আপনারা এটা ভাববেন না যে আমার একটা ভোটে কি আসে যাবে। আপনাদের প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা মানুষের ভোট প্রয়োজন। প্রত্যেকটা মানুষের ভোটে আমি নির্বাচিত হতে চাই, আপনাদের কাছে চাই। যারা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে, যারা উপস্থিত হন নাই তাদের কাছে আমার সালাম পৌঁছে দিবেন। এবং আপনারা সবাই মিলে 12 তারিখে যাতে সকালবেলা ভোট সেন্টারে এসে ভোট দেন, সেটা আপনাদের প্রতি আহ্বান জানাবে। মা বোনরা সকালবেলা ফজরের নামাজ পড়ে রান্না করে ভোট সেন্টারে আসবেন, ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। আমাদের নেতাকর্মীরা আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে নিরাপদে ভোট দেওয়ার জন্য সহযোগিতা করবে, সবসময় সহযোগিতা পাবেন। আপনাদের ভোটে আসার জন্য যা যা প্রয়োজন আমরা সার্বিক সহযোগিতা আপনাদেরকে করব, আমাদের নেতাকর্মীরা করবে। ইনশাআল্লাহ বিজয় হবে সেই প্রত্যাশা, বিশ্বাস আপনাদের প্রতি। আপনারা অতীতে সেই বিশ্বাসের কাজ করেছেন, ধানের শীষ প্রতীকে বিজয়ী করেছেন। সুতরাং আপনাদের সকলের প্রতি দোয়া থাকলে আপনারা সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, দোয়া করবেন তারেক রহমানের জন্য, দোয়া করবেন ইলিয়াস আলী সহ সকল গুমকৃত নেতৃত্বের জন্য আমরা ফেরত পাই, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, মহিলাদের বললাম। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেকেই উপস্থিত হন না আমাদের মা বোনেরা, আপনারা আপনাদের বাড়ি এবং আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে মহিলাদের, তাদেরকে সঙ্গে করে নিয়ে আপনারা ভোট সেন্টারে আসবেন। ইনশাল্লাহ আপনাদের মতামত একটি গুরুত্বপূর্ণ, ভোট একটি আমানত, সেই পবিত্র আমানতের মাধ্যমে আপনাদের অংশগ্রহণ থাকবে এটাতে, এবং উন্নয়নের অংশীদারও আপনারা হবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ইলিয়াস আলী সহ সকল গুমকৃত নেতাদের ফেরত চাই। ধন্যবাদ সবাইকে।